বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন দলকে যে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ঠিক ছিল, তিনি নন্দীগ্রামে যেখানে মানুষ তার উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে, সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি সেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সরাসরি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আজকে তিনি এখানে এসেছেন দলের সিম্বল নিতে, দলের প্রতীক তিনি এই অফিস থেকে নিয়ে যাবেন। এটা একটি ঐতিহাসিক আমাদের ভবন, যদিও আমরা এখন সল্টলেকে স্থানাভাবের কারণে আমাদের কাজকর্ম চালাচ্ছি, কিন্তু আমাদের আত্মা, আমাদের প্রাণ এই অফিস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আচার্য দেবপ্রসাদ ঘোষ, হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি, তপন শিকদারেরা যে অফিসে বসেছেন, আমাদের কাছে, আমাদের অন্তরে এটাই আমাদের পার্টি অফিস। তো সেখান থেকে তিনি আজকে দলীয় প্রতীক নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির যে সামনে আবক্ষ মর্মর মূর্তি আছে সেখানে মাল্যদান করে এখান থেকে ভবানীপুরে প্রচারে যাচ্ছেন। আমি তার এই যাত্রাপথকে আরো মসৃণ করবার জন্য অনুরোধ করছি আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রীমতী শশী অগ্নিহোত্রীকে দলের উত্তরীয় পড়িয়ে তাকে স্বাগত জানানোর জন্য। আমাদের দলের তরফ থেকে প্রথমেই নন্দীগ্রাম এবং তারপরে ভবানীপুরে যে সিম্বল এবং ফর্ম বি প্রদান করবেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মাননীয় শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আগামীকাল হলদিয়ায় বেলা 12টার সময় নন্দীগ্রামের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন শ্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন দাখিল করবার সময় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি এবং খড়গপুরের এই নির্বাচনের প্রার্থী শ্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। জেপিএস রাঠোর উত্তরপ্রদেশের মন্ত্রী, তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সমস্ত সাংবাদিকদের আমরা সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে মহিষাদল হলদিয়া, মহিষাদল এবং হলদিয়ার প্রার্থী, মহিষাদল হলদিয়া প্রার্থী, তারাও এখানে উপস্থিত থাকবেন। মাননীয় রাজ্য সভাপতি, তিনি আমাকে আমার থেকে বড়, আমার দাদার মতো শুভাশিস দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন এবং সিম্বল প্রদান করে গুরুদায়িত্ব দিয়েছেন। নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। আমি শৃঙ্খলাপরায়ণ দলের একজন কর্মী। আমি মাননীয় রাজ্য সভাপতি, সমগ্র বিজেপি পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী সহ সংসদীয় বোর্ড, প্রত্যেকে যে দায়িত্ব এবং বিশ্বাস রেখেছেন সেটা মর্যাদা রাখার আমি আপ্রাণ চেষ্টা করব। শ্রমিকদা কতগুলো বিন্দু বলেছেন, আমি সেগুলোর মধ্যে রিপিট না করে শুধু একটা ইনক্লুড করছি, অন্তর্ভুক্ত করছি। আগামীকাল হলফনামা সকলের সামনে বিকেলের মধ্যে চলে আসবে ওয়েবসাইটে। সেখানে দেখবেন 104 বার কোর্টে যাওয়া বা 11 মাস সাসপেন্ডের সাথে 32টা ফৌজদারি মামলায় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অভিযুক্ত করেছেন এবং সব মামলাগুলি 2021-এর 2রা মের পরে থেকে মানে আপনার এজাহার নথিভুক্ত করা, আগের মামলা নয়। অর্থাৎ কিভাবে গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, সেটাকে নষ্ট করার চেষ্টা করেছেন, মানে ওনার দাঁত নখ সব বের করে, সেটা মানুষ দেখতে পাবে। আগাম আপনাদের কাছে জানিয়ে দিলাম 32 ক্রিমিনাল কেসেস, যেটা আমাকে কালকে হলফনামায় দিতে হবে।